আপনাকে বলছি, আপনি কি জানেন যে ২৪ ঘন্টা উইদাউট অক্সিজেন অ্যাকুরিয়ামের মাছ, আপনার অ্যাকুরিয়ামের মাছ বাঁচতে পারে নাকি কয়েক ঘন্টার মধ্যে মারা যায়? অনেকে বলে অনেকে বলে যে এয়ার পাম্পের তেমন কোনো দরকার নেই, এয়ার পাম্প না হলেও চলে। কিন্তু আসলটা কি? অনেকের সাথে এই ঘটনাও ঘটেছে, আপনার সাথেও হয়তো হয়েছে যে ইলেকট্রিসিটি অফ হয়েছে, লাইট বন্ধ হয়ে গেছে, পাম্প কাজ করছে না, ফিল্টার সব বন্ধ হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে, বা দেখেছেন রাত্রেবেলা ঘটনা ঘটেছে, ভোরবেলায় সব মাছ ওপরের দিকে ভেসে উঠেছে। কিন্তু প্রশ্নটা হলো, সব মাছ কি এভাবেই রিয়্যাক্ট করে? চলুন এইসব ব্যাপার নিয়ে একবার মন খোলা আলোচনা হয়ে যাক। আমি অশোক, আপনাদের জন্য অশোক অ্যাকোয়াতে নিয়ে এসেছি এই ধরনের একটা দুর্দান্ত ভিডিও। তাই ভিডিওটা সেভ বা নিজের প্রোফাইলে শেয়ার করতে ভুলবেন না। ব্যাপারটা বুঝতে হবে যে আমরা ঠিক যেভাবে অক্সিজেন নিই, মাছেরাও কিন্তু অক্সিজেন নেয়, ওদের দরকার হয়। এবার সেটা কোথা দিয়ে নেয়? সেটা নেয় জলের মধ্যে যে অক্সিজেনটা ডিজলভ থাকে সেখান থেকে। এবার জলে ডিজলভ অক্সিজেন কিভাবে আসে? মানে জলের মধ্যে অক্সিজেন থাকে, অনেক সময় এরিয়েশন, যেটা আমরা একটু আগে কথা বলছিলাম এয়ার পাম্প থেকে, তো এরিয়েশন থেকে জলে অক্সিজেন ক্রিয়েট হয় অনেক সময় যে এক্সিস্টিং প্ল্যান্টসগুলো থাকে সেখান থেকেও কিন্তু মাছ অক্সিজেন নেয়। আর থার্ড হচ্ছে জলের মুভমেন্ট থেকে। অনেক সময় অনেক ফিল্টার চলে যেগুলো জলের মধ্যে ওয়েভ ক্রিয়েট করে, বা আমরা অনেক সময় ওয়াটার চেঞ্জ করি, তো নতুন জল গেলেও জলটা ফাটে, মানে ফাটানো হয়, নতুন জল ইন্ট্রোডিউস হয়। তো নতুন জল আর জলটা যখন ফাটানো হয় তখন যে বাতাসের যে অক্সিজেনগুলো আছে সেগুলো জলের মধ্যে প্রবেশ করে। কিন্তু এবার ম্যাটার হচ্ছে, যদি এটাও না হয়, এয়ার পাম্প বা এরিয়েশনেরও ব্যবস্থা নেই, ফিল্টার নেই এবং কোনো প্ল্যান্টসও নেই, মানে সবকটা অপশন বন্ধ, তখন কি হবে? তখন কি হবে? এই যে ২৪ ঘন্টা অবধি মাছটা আদৌ বাঁচবে না ৪-৫ ঘন্টার পর মারা যাবে, এইটা ডিপেন্ড করছে আগামী ৪-৫টা পয়েন্ট যেটা বলবো তার উপর। সবার আগে হচ্ছে আপনার অ্যাকুরিয়াম সাইজ। আপনার কাছে যদি একটা বড় অ্যাকুরিয়াম থাকে, ৪ ফুট, ৫ ফুট, ৬ ফুটের অ্যাকুরিয়াম, তাহলে তার মধ্যে কিন্তু জলের যে কনটেন্ট, অনেকটা জল ধরবে। আর অনেকটা জল মানে তার মধ্যে ডিজলভ অক্সিজেনও অনেকটা আছে। মাছ অনেকক্ষণ ধরে তার মধ্যে সাস্টেন করতে পারে। এটাই যদি আপনার কাছে ১-১.৫ ফিটের অ্যাকুরিয়াম হয়, জল কম, তার মানে অক্সিজেন সেখানে কম আছে। তো একটা নির্দিষ্ট সময়ের পর কিন্তু মাছের অক্সিজেনের অভাব দেখা দেবে। দ্বিতীয় হচ্ছে, আপনার কাছে তো একটা বড় অ্যাকুরিয়াম আছে, ৪ ফুট ৫ ফুটের অ্যাকুরিয়াম আছে, কিন্তু সেখানে প্রচুর মাছ আছে, আমরা যেটাকে বলি ওভার স্টক, মানে প্রচুর বায়োলোড, মানে এত মাছ মানে গিজগিজ করছে। এমনি অনেকের অ্যাকুরিয়ামে আছে, ওভার স্টক করা আছে, সেখানেও কিন্তু অক্সিজেন লেভেল তখন তাড়াতাড়ি শেষ হবে। কিভাবে? যে সব মাছ কিন্তু, যত মাছ তত তারা অক্সিজেন নেওয়া শুরু করবে। এবার বাইরে থেকে তো সব সিস্টেম বন্ধ, যেটা আমি বললাম, সব অফ হয়ে গেছে, ফিল্টার চলছে না, এরিয়েশন চলছে না, জলের মধ্যে আমরা নতুন ওই জলের মধ্যে কোনোভাবে নতুন জল অ্যাড করতে পারছি না, তো সে মতো অবস্থা। সেখানেও কিন্তু অক্সিজেন খুব তাড়াতাড়ি শেষ হবে। এটাই আবার উল্টোটা, ধরুন ধরুন আপনার কাছে একটা ২ ফুটের অ্যাকুরিয়াম আছে, কিন্তু সেখানে মাত্র ২টো মাছ আছে। তাহলে জল যতটা আছে সেই তুলনায় মাছ অনেক কম, তাহলে তারা আবার অনেকক্ষণ সাস্টেন করতে পারবে। আরো একটা হচ্ছে কি মাছ আছে তার উপর ডিপেন্ড করছে। ধরুন আপনার কাছে একদম সব ভ্যারাইটির মাছ আছে, যেমন উইডো আছে, বেটা আছে। তো এই ধরনের মাছ যদি থাকে তারা কিন্তু আবার অনেকক্ষণ অব্দি সাস্টেন করে যায়। আবার এখানেই ধরুন বড় বড় অ্যারোয়ানা আছে, বা প্রচুর সিগলেট রেখেছেন, অনেক গোলফিশ আছে, তারা দেখবেন কয়েক ঘন্টা পর ওপরে গিয়ে খাপি খাচ্ছে। এবার পরের পয়েন্টটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচারটা খুব ইম্পর্টেন্ট। দেখবেন শীতকালে আমরা যদি মানে ভিড় ট্রেনে বা ভিড় বাসে উঠেছি, আমাদের অসুবিধা হয় না, বেশ ভালোই লাগে শীতকালে বেশ। কিন্তু ওটাই যদি গরমকাল হয়, আমাদের হাঁসফাঁস করতে শুরু করে। তো গরমকালে জল যখন গরম হয়ে যায়, এই গরমে কিন্তু জলের মধ্যে যে ডিজলভ অক্সিজেন আছে সেটা কিন্তু কমতে শুরু করে। ওই জন্য দেখবেন আমাদের ভিডিও আছে, বা আমরা ফিউচারেও ভিডিও আনছি এই চ্যানেলে, যে কিভাবে গরমকালে আপনি টেম্পারেচারটা অ্যাকুরিয়ামের জলের মেনটেন করবেন, যাতে ওই যে ডিজলভ অক্সিজেনটা তাড়াতাড়ি শেষ না হয়, বা ওটা ঠিকঠাক সাস্টেন থাকে। এর পরের পয়েন্ট হচ্ছে যে আপনি কি ওয়াটার চেঞ্জ করতে পারছেন। আপনি যদি ওই মুহূর্তে কিছুটা জল ফেলে নতুন জল দিতে পারেন, তাহলে কিন্তু মাছ বেশ কিছু ঘন্টা, কিছুটা সময় সাস্টেন করবে। আর যদি সেটা না পাচ্ছেন, জল এক জায়গায় স্থির দাঁড়িয়ে আছে, কোনো মুভমেন্ট নেই, তাহলেও কিন্তু এই ঘটনা ঘটবে, তাড়াতাড়ি অক্সিজেন শেষ হবে। মোটামুটি আমরা তাহলে একটা বেসিক আইডিয়া পেলাম যে কি কারণে অক্সিজেন লেভেল কমে যেতে পারে। আমরা যদি কারণ জেনে যাই, তাহলে কি করতে হবে আমরা সেটাও বুঝে যাই। কিন্তু এবার আমি আপনাদের খুব ইম্পর্টেন্ট কটা পয়েন্ট বলবো, যে এমতো অবস্থায় তাহলে আমাদের ঠিক কি করণীয়। আপনারা দেখবেন অনেক সময় মাছের বাজারে গেলে, দেখবেন যারা মাছ বিক্রেতা, তারা ওই গামলা বা যে পাত্রতে মাছ রাখে তাতে দেখবেন এইভাবে জলের মধ্যে হাত মারতে থাকে এইভাবে। কেন? কারণ জলটা যদি ফাটে, বাইরের এয়ারের যে ডিজলভ অক্সিজেন আছে ওটা জলের মধ্যে প্রবেশ করবে, মাছ কিছুক্ষণ সাস্টেন করবে থাকবে, মানে বেঁচে থাকবে। সেম আপনার অ্যাকুরিয়ামের ওপরেও যদি দেখছেন কোনো রকম সাপোর্ট দেওয়ার জায়গা নেই, না আপনি
পাম্প অন করতে পারছেন না, জল অ্যাড করতে পারছেন, জল হয়তো আপনার শেষ হয়ে গেছে সেই মুহূর্তে, বা জল রেডি নেই, বা আপনার কাছে কোনো এমার্জেন্সি পাম্প নেই। অনেক সময় থাকে না এমার্জেন্সি ব্যাটারি পাম্প, তো সেটা কিন্তু কিনে রাখবেন। তো এই মতো অবস্থায় আপনি কি করবেন, আপনি জলের ওপর সারফেসে হাত দিয়ে এইভাবে মারতে পারেন, সেটা হতে পারে। আর আপনি যদি জল নতুন অ্যাড করছেন, তাহলে জলের যে সারফেস সেখানে জলটা ডিরেক্ট ঢালবেন না, একটু উঁচু করে জলটা ঢালবেন। তাহলে উঁচু দিয়ে যখন জলটা পড়বে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্স থেকে, জলটা সেম ওটা কিন্তু জল ফাটবে, যত ফাটবে তত বাবলস ক্রিয়েট হবে, ভেতরে অক্সিজেনটা এন্টার করবে। যদি দেখছেন কোনোভাবে অক্সিজেন লেভেল কমে আসছে, মাছ একটু ইনঅ্যাক্টিভ, ভুল করেও কিন্তু তাদের খাবার দিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করবেন না, যে মাছগুলো খেলে হয়তো ভুলে থাকবে একটু যে অক্সিজেনটা নেই, না, ওটা তো খুব মারাত্মক ভুল হয়ে যাবে। আর যদি আপনার কাছে সেই মুহূর্তে এক্সট্রা ট্যাঙ্ক থাকে, যেটাকে আমরা স্পেয়ার্স ট্যাঙ্ক বা অনেক সময় হসপিটাল ট্যাঙ্ক বলি, সেখানে আপনি কি করতে পারেন, আপনার এক্সিস্টিং অ্যাকুরিয়াম, সেখান থেকে কিছু মাছ ওখানে শিফট করতে পারেন, যাতে অ্যাকুরিয়ামের লোডটা, চাপটা কমে, সেখানেও কিন্তু মাছ অনেকক্ষণ অবধি সাস্টেন করতে পারে। তাই যারা অনেক সময় আমাদের জিজ্ঞাসা করেন যে দাদা এমন কোনো মাছ আছে যে অক্সিজেন ছাড়াই থাকবে, বা মাছের অক্সিজেন লাগে না, এমনিই থেকে যায়, তো এক্সেপশনাল দু একটা স্পিসিস বাদে এটা কিন্তু মিথ। মাছকে যদি অক্সিজেন ছাড়া রাখা হয়, তাহলে কিন্তু খুব পুয়ার কন্ডিশনে রাখা হবে, এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ব্যাস, ভিডিও শেষের দিকে চলে এসেছি, খুব লেন্দি করলাম না, কিন্তু যাবার আগে 2-3টে কথা বলি, নিজেদেরও তো একটু প্রমোশন করতে হবে নাকি। এই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রাখতে পারেন, এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন, বা নিজের কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে রাখতে পারেন। আমরা চেষ্টা করি আপনাদের এই ভিডিওগুলোর দ্বারা আপনাদের অ্যাকুরিয়াম হবিতে কিছু ভ্যালু অ্যাড করা। একটা সোজা সাপটা কথা বলতে একটা জিনিস জানেন তো, যদি আমরা এই নলেজগুলো শেয়ার নাই করি, যে কি করে রাখবেন, ধরুন আপনি কোনো একটা ফোন কিনছেন, বা আপনি কোনো একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনছেন, তো সেখানে দেখবেন একটা ম্যানুয়াল দেওয়া থাকে, যার মধ্যে লেখা থাকে, বা আপনি যেখান থেকে কিনছেন সেই সেলস পার্সনরা, মার্কেটিং পার্সনরা আপনাকে ডেসক্রাইব করে ডেমো দেখিয়ে দেয়। তো এখানে এগুলো কারা করবে? আমরা তো মাছের সাথে ম্যানুয়াল দিতে পারবো না। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ আছি, আমরা যারা শপকিপার, আমরা যারা মাছের বিজনেস করি, আমরা যারা হবিস্ট, একটু নলেজেবল, তারা সবাই যদি এইভাবে একটু একটু করে এগিয়ে এসে ভিডিও দিই, আপনাদের হেল্প করি, তাহলে দেখবেন এই হবিটা ভালো হবে। এবং একটা আজ থেকে 10 বছর 20 বছর আগে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা শহরে বা আশেপাশেও যেভাবে বিদেশি মাছ পাওয়া যেত, এখন কিন্তু তার থেকে অনেক গুণ বেশি পাওয়া যায়। এবং পাওয়া যায় কারণ মানুষ এই হবিটার জন্য আসছে, ঝুঁকছে, কিনছে। তো তাদের এই কেনা, তাদের এই অ্যাট্রাকশন, তাদের এই ভালোবাসাকে আমরা যদি সাপোর্ট করে না সার্থক করি, তাহলে কিন্তু হবিও থাকবে না, আমাদের এই বিজনেসও থাকবে না। তাই চলুন সবাই মিলে আমরা একটা কমিউনিটি বানাই, যেখানে এইভাবেই নলেজ আদান প্রদানের দ্বারা আমরা আমাদের হবিটাকে অনেক ভালো থাকবেন সবাই, নিজের আশপাশের মানুষদের ভালো রাখবেন। অশোক ফিরবে আবার একবার, অশোক একবার এমনি সব ভিডিও নিয়ে। নমস্কার।